দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি এলাকায় অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার নাবিদ হোসেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউন খাল দূষণমুক্ত ও অবৈধ দখল উচ্ছেদ অভিযানের উদ্বোধন করা হয়েছে। জেলা পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোনাই নদীতে নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ফাতেমা। অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে ঘণ্টাব্যাপী এ সমাবেশের আয়োজন করে নওগাঁ জেলা সচেতন নাগরিক সমাজ। সুনামগঞ্জ সদর উপজেলা থেকে আলাদা হয়ে স্বতন্ত্র উপজেলা গঠনের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় আগামী 15 ও 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মানবিক ও ভাষাতাত্ত্বিক সম্মেলন প্ল্যানেট ল্যাংলিট 2026। সম্মেলনের জন্য বিশ্বের প্রায় 1000টি প্রতিষ্ঠান থেকে 880টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ শামীম মণ্ডল। এবং স্থান গ্রিন ইউনিভার্সিটি সিলেটে শহীদ শরীফ ওসমান হাদি হত্যা সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। সুলাইমান কবির, RTV।